হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আরো বেশ কিছু কোশ্চেন ডিসকাস করব। আমাদের আজকে মোটামুটি 30 কোশ্চেন সলভ করব। সো কিছু আমরা শর্ট প্রসেস দেখব, আর কিছু লেন্দি যেমন আছে তেমনই করব। তোমরা যদি কোনো শর্ট প্রসেস জানো তাহলে শেয়ার করবে অবশ্যই আমাদের গ্রুপে। আর আমাদের আজকে কিছু কোশ্চেন বেছে নিয়েছি, হ্যাঁ, একটা বই থেকে আমরা এই কোশ্চেনগুলো তুলে নিয়েছি। 61 থেকে আমরা 90 অবধি সলভ করব। So value, first question, the value of the integral. তো এটা একটা লেন্দি প্রসেস। তাহলে আমাদের কিভাবে করতে হবে, একটু হিন্দি দিচ্ছি, পুরোটা করছি না। তাহলে এটাকে কি করতে হবে, নিচে রুটের মধ্যে যেটা আছে এক্স মাইনাস ওয়ান টু এক্স, অ্যাকচুয়ালি আমাদের কোন ফর্মুলাটা ফেলতে হবে, ইন্টিগ্রেশন ওয়ান বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান কি হবে আমাদের, সাইন ইনভার্স এক্স বাই এ। এই ফর্মুলাটা আমরা ইউজ করব। ওকে, এই ফর্মুলাটা ধরে আমাদের কিন্তু কোশ্চেনটা করতে হবে। তাহলে আগে সাজাতে হবে আমাদের। তাহলে এখানে কি হবে, সাজাবো কিভাবে, এটাকে আমরা করতে পারবো। এটা হচ্ছে আমাদের মাইনাস এক্স স্কোয়ার প্লাস প্লাস থ্রি এক্স মাইনাস টু। তাহলে এটাকে যদি মাইনাস কমন নিই তাহলে কি পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস টু ইন্টু থ্রি বাই টু এক্স প্লাস এটা হচ্ছে নাইন বাই ফোর। তাহলে এখানে পাচ্ছি আমরা নাইন বাই ফোর মাইনাস টু। তাহলে অ্যাকচুয়ালি এটা পেয়ে যাচ্ছি ওয়ান বাই ফোর মাইনাস এক্স মাইনাস থ্রি বাই টু তার হোল স্কোয়ার। সো এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো ওয়ান বাই টু তার স্কোয়ার, আর এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে থ্রি বাই টু তার স্কোয়ার। তাহলে এই ফর্মুলা পেলে সরাসরি কত হবে আমাদের, সাইন ইনভার্স এক্স বাই, এটা রুটের মধ্যে আছে, তাহলে এরকম ফর্ম হচ্ছে রুটের মধ্যে, তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে এক্স মাইনাস থ্রি বাই টু, এটা হচ্ছে হাফ। ওকে, তাহলে একবার ভ্যালু বসবে টু, একবার ভ্যালু বসবে ওয়ান। তাহলে কোনটা অ্যান্সার হবে অবশ্যই আমাদের কমেন্টে জানাও। এইটুকুনটা কাজ তোমাদের দিলাম, হাতে হাতে করতে হবে, নাহলে কিন্তু এক্সাম আসবে চলে যাবে। কোশ্চেন নাম্বার 62। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। আমাদের প্লে লিস্টে যা, প্লে লিস্টে প্রত্যেকটা টপিক কিন্তু আমরা কভার করে রেখেছি, সেগুলো কিন্তু অবশ্যই দেখো। দ্য রিং, এটা ইন্টিগ্রাল ডোমেন। ইন্টিগ্রাল ডোমেন কখন বলে, ইন্টিগ্রাল ডোমেন, নো ডিভিজর অফ জিরো। ওকে, নো ডিভিজর অফ জিরো হলে কি বলবো, একটা রিং কে নো ডিভিজর অফ জিরো হলে ইন্টিজার রিং বলা হবে। ওকে, নো ডিভিজর অফ জিরো আর জিরো ডিভিজরটা কি, নো ডিভিজর অফ জিরো, এই কেসটা বলে রাখি, মানে দুটো আমাদের রিং এর এলিমেন্ট আছে, তাদের গুণফল সাপোজ জিরো। ওকে, এটা যদি ইমপ্লাই করে আইদার এ সমান জিরো অর বি সমান জিরো, তখন বলা হবে কি, নো ডিভিজর অফ জিরো। তার মানে আমরা কি বলতে চাইছি এখানে, দুটো প্রোডাক্টের গুণফল জিরো হবে তখনই যখন আইদার একটা জিরো হবে। আর জিরো ডিভিজন কেমন, যেমন জেড সিক্স ধরো, জেড সিক্স প্লাস এটা আছে, এটা একটা রিং, এখানে একটা এলিমেন্ট কি টু আর একটা এলিমেন্ট থ্রি। ওকে, টু ইন্টু থ্রি কত হচ্ছে সিক্স, তাহলে এটা আন্ডার মডিউল সিক্স কত হচ্ছে, এটা জিরো পাচ্ছি। তাহলে দুটো নন জিরো এলিমেন্টের প্রোডাক্ট কি পাচ্ছি, জিরো। এটাকে কি বলবো আমাদের, জিরো ডিভিজন, জিরো ডিভিজন। ওকে, এটাকে বলবো জিরো ডিভিজন। এবার ইন্টিগ্রাল ডোমেন, ওকে, ইন্টিগ্রাল ডোমেন তাহলে কি হবে, যখন জিরো ডিভিজর থাকবে না, অর্থাৎ নো ডিভিজর অফ জিরো হবে। ওকে, নো ডিভিজর অফ জিরো হবে। এবার দেখো এই জেড সিক্সটা কি, জেড সিক্স, সিক্স তো কি একটা ইন্টিজার, তো ইন্টিজার হলে কি হবে, সবসময় হবে না, কিছু কিছু ইন্টিজারের ক্ষেত্রে হবে, কিছু কিছু ইন্টিজারের ক্ষেত্রে হবে না। তাহলে এটা একটা পজিটিভ ইন্টিজার, তো পজিটিভ, আমি বলে দিচ্ছি রেজাল্টটা।
কিন্তু এখান থেকে দেখতে পারবে পজিটিভ ইন্টিজার হলেই যে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে? ইন্টিজার হলেই হবে এমন কোনো কথা নেই। দেখতেই পাচ্ছ, কারণ Z6 এর জন্য ডিভিজার হচ্ছে না। এখন অড হতে হবে, কিন্তু তার সঙ্গে অড, যেমন সাপোজ আমাদের Z9, এটা কি অড, কিন্তু কি দেখো 3 × 3 কত হচ্ছে 9, তাহলে কি হচ্ছে, এটা তো জিরোর সঙ্গে ইকুয়াল হচ্ছে, তাহলে এটা হবে না অড মানে। তাহলে এটা মাথায় খেয়াল রাখবে, প্রাইম ইন্টিজার হতে হবে। ওকে, এটা হচ্ছে প্রাইম ইন্টিজার হতে হবে। অপশন বি এরটা কারেক্ট হবে। এখানে ইফ এন্ড অনলি, এটা হচ্ছে একটা থিওরেম, প্রাইম ইন্টিজার। ওকে, মনে রাখবে। কোশ্চেন নাম্বার 63। তাহলে যে কোনো প্লেন, সাপোজ এক্স বি ওয়াই প্লাস সাপোজ সি জেড সমান ধরো একটা ডি, একটা প্লেনের ইকুয়েশন। এখানে কি হচ্ছে, একটা লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার 3 ডিগ্রি, লিনিয়ার 3 ভেরিয়েবলের ইকুয়েশনটা কি বলবো, অলওয়েজ একটা প্লেন রিপ্রেজেন্ট করবে। ওকে, আর এই প্লেনের ডিআরএস কি হয় আমরা জানি, ডিআরএস হচ্ছে আমাদের ডিরেকশন রেশিও এ বি সি। ওকে, এটা কি ডিনোট করে, এটা অ্যাকচুয়ালি কি, এই ডিআরএস টা হচ্ছে, কখনো কোনো প্লেনের ডিআরএস বলতে একটা লাইনের ডিআরএস বোঝায়। সাপোজ এটা হচ্ছে আমাদের প্লেন, এই প্লেনের ডিআরএস বলতে বোঝায় এর উপর একটা পারপেন্ডিকুলার, ওকে, এর উপর পারপেন্ডিকুলার লাইনের ডিআরএস, এটা হচ্ছে এ বি সি বোঝায়। যেমন ধরো এটা কি, তাহলে যে কোনো আমাদের কি জানি, প্যারালাল লাইনের ডিরেকশন রেশিও কি হয়, সেম হয়। তাহলে প্রত্যেকের ডিরেকশন রেশিও কত হবে, এ বি সি প্রত্যেকের। তাহলে আমরা ডিরেকশন রেশিও প্লেন বলতে বোঝায় প্লেনের উপর একটা পারপেন্ডিকুলার লাইনের ডিরেকশন রেশিও। ওকে, আর প্লেনের প্যারালাল সমীকরণ কি হবে, এটা যদি প্লেন হয়, তো প্যারালাল প্লেনের কি হবে, ডিরেকশন রেশিওটা সেম হবে। তাহলে এর যদি একটা প্যারালাল ইয়ে বের করি আমরা, তাহলে কি পাবো সেটা, তাহলে এটা আমাদের প্যারালাল সমীকরণ হবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। কিন্তু এটা আলাদা হবে, এটা ধরো কিছু একটা হবে, ডি বা কে হবে। এটা হচ্ছে আমাদের প্যারালাল ইকুয়েশনের, ওকে, প্যারালাল প্লেনের ইকুয়েশন। ওকে, তাহলে এটা কি হচ্ছে, এর প্যারালাল হবে। তাহলে কি হবে, অবশ্যই কিন্তু প্লেনের ইকুয়েশনটা কেমন হবে, দেখো এখানে যদি অপশন থেকে বোঝা যাচ্ছে, তাহলে এটা হবে। এটা কিভাবে করব, যদি অনেকগুলো এরকম অপশন থাকে, তাহলে এর প্যারালাল ইকুয়েশন কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কি হবে, আমাদের একটা কে হবে। এখন দেখো প্লেনটা কি পাসেস করছে, পি কিউ আর, তাহলে পি কিউ আর পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে কে এর ভ্যালু বের করতে গেলে কত হবে, এক্স এর জায়গায় পি, ওয়াই এর জায়গায় কিউ, জেড এর জায়গায় আমাদের আর বসবে। তাহলে কে এর ভ্যালু কত পাচ্ছি, পি কিউ আর। তাহলে ইকুয়েশনটা কি পাবো আমরা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু পি প্লাস কিউ প্লাস আর। সো অপশন এ ইজ কারেক্ট। ওকে, আই ক্লিয়ার। নেক্সট কোশ্চেন আমাদের, কোশ্চেন নাম্বার 64। কি বলেছে কোশ্চেনটা, পড়ো মন দিয়ে আগে। ইফ দ্য algebraic sum of the deviation of 10 observation measure from 20, তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি বলে দিয়েছে, so we have given that summation 10 এলিমেন্ট, তো এখানে আমরা এক্সট্রা করে আই গুলো লিখছি না। এটা হচ্ছে আমাদের এক্স আই মাইনাস 20 থেকে বলেছে না 20, এটা কত বলেছে, এই সাম বলেছে, অবজারভেশনের সাম কত বলেছে আমাদের, আই এর ভ্যালু হচ্ছে, লিখে দিচ্ছি আমরা 1 থেকে 10 হবে, তাহলে এটা ভ্যালু বলে দিয়েছে আমাদের 50। ওকে, দেন অ্যারিথমেটিক মিন বের করতে হচ্ছে, অ্যারিথমেটিক মিন ডিনোটেড বাই এক্স বার, ডিফাইন্ড বাই সামেশন এক্স বার বাই এন। এন মানে এখানে এন কত হচ্ছে, হেয়ার এন ইকুয়ালস টু আমাদের 10 অবজারভেশন। ওকে, তাহলে এখানে আমাদের কি করতে পারবো, এখানে আমরা করতে পারবো সামেশন এক্স আই মাইনাস সামেশন 20 সমান হচ্ছে 50। দেখো এটা হচ্ছে আই, কত হচ্ছে আমাদের 1 থেকে 10, তাই তো। তাহলে এখানে কি হবে, কতবার 20 অ্যাড হবে, 10 বার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, সামেশন এক্স আই সমান লিখতে পারবো 20 × 10 সমান হচ্ছে 50।
এখন আমাদের কি বের করতে হবে? এটা বের করতে হবে, তাহলে n দিয়ে আমরা ডিভাইড করব। হিয়ার ভ্যালু অফ n ইজ 10, সো 1/10 সামেশন xi, 10 দিয়ে ডিভাইড করলে যে 20, এখানে হচ্ছে আমাদের 5। তো এটা মানে তো আমাদের কি হচ্ছে মিন, সো এটা হচ্ছে আমাদের x বার, এটা হচ্ছে আমাদের 25। সো দেয়ারফর অ্যারিথমেটিক মিন ইজ 25। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 65। কি বলছে? if the algebraic sum of the deviation, sorry, question number 65, the algebraic sum, sorry, Sn, okay, Sn, তাহলে এখানে n by n plus 1, এটা হচ্ছে n by n plus 1। তাহলে একটা একটা করে ভ্যালু বের করতে গেলে কি হবে দেখো, এখানে আমরা কি পাচ্ছি, n এর ভ্যালু যদি 1 বসে হয় এটা হবে 1/2, এটা হবে 1/2। তারপরে 2 বসালে কত হচ্ছে, এটা হচ্ছে s1, s2 এর ভ্যালু কত হচ্ছে 2/3, 2/3। ওকে, তাহলে এখানে যদি করি s ইনফিনিটি, তাহলে s ইনফিনিটি পর্যন্ত কত হবে, তাহলে s ইনফিনিটিতে ভ্যালুটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। ওকে, এস ইনফিনিটি কত দাঁড়াচ্ছে দেখো, এটা হচ্ছে এইভাবে সাজাতে পারি লিমিটিং ভ্যালুটা, তাহলে এটাকে এন বাই এন প্লাস ওয়ান, এন দিয়ে আমরা ডিভাইড করলে কত পাচ্ছি 1/1 প্লাস 1/n, তাহলে এটা হচ্ছে আমাদের 0, 1/1 প্লাস 0, তাহলে লিমিটটা কোথায় হচ্ছে 1 এ, তাহলে এটা কত পাচ্ছি আমরা -1 থেকে 1। ওকে, তো ইন্টারসেকশন নিতে হলে কি হচ্ছে, আস্তে আস্তে কমতে 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 এই জায়গাটায় চলে আসবে ইনফিনিটি কেসে। ওকে, ইনফিনিটি বসলে এইভাবে আমাদের কিন্তু ভ্যালুগুলো বসতে থাকছে। তাহলে কি হবে অপশনটা? তাহলে এগুলো কি সব ওপেন সেট থাকে, তাই তো? তাহলে এখানে ওপেন সেট হতে 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 একটা কি দাঁড়াবে আমাদের ওপেন সেটে দাঁড়াবে। এখানে ভ্যালু দেখো ইন্টারসেকশন করছে, তাই না? তাহলে ওয়ান বাই, এটা কত পাচ্ছে আমাদের, এটা পাচ্ছি -0.5 থেকে 0.5, এটা কত পাচ্ছি আমাদের, এটা পাচ্ছে আমাদের 2/3, তাই তো? 2/3 মানে হচ্ছে 210। আচ্ছা দেখিয়ে নিই একদম এক্সাক্টটা, দেখলে আমাদের সুবিধা হবে। 2/3, 2/3.6। তো এখানে দেখো ভ্যালুটা আস্তে আস্তে কি হচ্ছে, বাড়তে থাকছে, তাই না? 0.66, এখানে 0.66, ভ্যালুটা বাড়তে বাড়তে কোথায় টেন্ড করছে, এই দিকে। তাহলে এদিকে ভ্যালুগুলো কিন্তু একদম ছোট ছোট ভ্যালু, আস্তে আস্তে ভ্যালু আস্তে আস্তে আমাদের বাড়তে থাকছে, এবং কোথায় টেন্ড করবে, এটাতে। তাহলে এগুলো কি হচ্ছে, সব ওপেন সেট, ওপেন সেটের ইন্টারসেকশন কি হবে, ওপেন সেট। যদি কোশ্চেনটা অন্যরকম ভাবে হতো, এই এন্ড পয়েন্টটা যদি এটা ওয়ানে যেত, সাপোজ কোনো কারণে এটা ওয়ানে যেত, এটা ওয়ানে যেত, তাহলে একই পয়েন্ট হয়ে যেত। সেটা তো হয় না, তখন কি হবে, আনসার হবে আমাদের 5। ওকে, এগুলো খেয়াল রাখবে। আর যদি এরকম হতো, ক্লোজ ব্র্যাকেট হতো, তাহলে কি হতো, দুই দিক দিয়ে একে যাচ্ছে, তাহলে আনসার হতো আমাদের 1। আর এখানে দেখো প্রত্যেকটা কি হচ্ছে ওপেন সেট, এদের ইন্টারসেকশন করছি, তাহলে কি হবে, একটা ওপেন সেট হবে। অপশন ডি এরটা কারেক্ট হয়ে যাবে। ওকে, কোশ্চেন নাম্বার 66, এটা হচ্ছে একটা well known result. If P be the power of force acting on a particle moving in a straight line and V the velocity, then এই পাওয়ারটাকে কি ডিনোট করা হয়, পাওয়ারটাকে আমাদের P সমান mv দ্বারা ডিনোট করা হয়। ওকে, অপশন এ ইজ কারেক্ট, মনে রাখবে রেজাল্টগুলো। নেক্সট, ভ্যালু অফ এত, এখন দেখো -π/2 থেকে π/2, সো -π/2 π/2 বলতে কি বোঝায়, এই যে -π/2 থেকে এখানে এতটা, তাহলে এই কোয়াড্রেন্টেও কস পজিটিভ, এই কোয়াড্রেন্টেও কস পজিটিভ, তো কস অলওয়েজ পজিটিভ, তো মডের কোনো এফেক্ট পড়বে না, তাহলে সরাসরি আমরা কি পাবো, আমাদের cos x dx লিখতে পারবো। তাহলে এখানে ভ্যালু একটা বেরোবে, এখানে একটা ভ্যালু বেরোবে, তাহলে আমরা কি করব, 2 ইন্টু একটা ভ্যালু বের করব,
তো 0 থেকে π/2, তো কেন করতে পারবো আমরা? এটা দেখো মড ফাংশন, তো এখানে ইভেন ফাংশন আছে, ইভেন ফাংশন থাকলে এটা আমাদের করা যায়। তাহলে হচ্ছে এটা cos x dx, cos x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে sin x, ভ্যালু বসবে π/2 টু 0, π/2 হচ্ছে sin π/2 তে হচ্ছে 1, sin 0 তে হচ্ছে 0, so answer is 2, so option C is correct. Okay, moving to the next question, question number 68. 68 says that if alpha be a multiple root of the polynomial equation f of x1 0 of order k, ওকে, তাহলে এটা কোন পলিনোমিয়াল হবে? মাল্টিপল রুট বলেছে, হ্যাঁ, মাল্টিপল যদি রুট হয় আলফা, তাহলে আলফাটা এফ অফ আলফা সমান 0 হবে, আর এফ ড্যাশ আলফা সমান আমাদের 0 হবে। ঠিক আছে, মাল্টিপল রুট থাকলে, মানে দুটো থাকলে কি হবে, এটা তিনটে থাকলে কত হবে, তিনটে মাল্টিপল থাকলে এরকম হবে। তার জন্য এখানে দেখো একটা বলেছে, তাহলে এখানে কি হবে, ডিগ্রি 1 কমে যাবে, তাহলে আনসার উইল বি k-1। এটা ডিগ্রি কত হচ্ছে, এটা ডিগ্রি যদি থাকতো এটা কে হতো, এটা ডিগ্রি কত হবে, একটা ডেরিভেটিভ করলে ডিগ্রি 1 কমে যাবে, তারপর এটা k-2 হবে, এইভাবে চলতে থাকবে। সো হিয়ার আনসার ইজ, একবার ডেরিভেটিভ বলেছে, যদি বলতো মাল্টিপল রুট না বলে যদি অন্য কিছু বলতো তখন ডবল ডেরিভেটিভ করে আমরা সেভাবে করতে পারতাম। এই রেজাল্টটা মনে রাখলে আমাদের কাজ হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 69। 69, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, কারণ অনেকেই কমেন্ট করছে বলেই ভিডিওগুলো বানাচ্ছি, ভালো লাগছে বানাতে, কারণ হেল্প হচ্ছে, সঙ্গে সঙ্গে আমারও প্র্যাকটিস হচ্ছে। সো আমাদের কি বলছে এখানে, নেক্সট কোশ্চেন, তো আমাদের কি করতে হবে আমরা জানি, dy dx প্লাস পি ইন্টু ওয়াই সমান কি, ওই ফর্মে আমরা সাজাবো, এটা লিনিয়ার ফর্মে সাজাতে হবে, তারপরে আমাদের অঙ্কের দিকে এগোতে হবে। তাহলে এটা কি লিখতে পারবো দেখো, 2 প্লাস সাইন এক্স dy dx y cos x সমান পাচ্ছে আমাদের মাইনাস cos x। তাহলে ভাগ করে দিচ্ছি আগে যেটা আছে, সো dy dx প্লাস y, এটা হচ্ছে cos x বাই 2 প্লাস sin x মাইনাস cos x 2 প্লাস sin x। ওকে, তাহলে এখানে আমরা কি ফর্ম আছে, এখানে p এর ভ্যালু কত হচ্ছে, here p equals to আমরা পেয়ে যাচ্ছি এটা cos x by 2 plus sin x। ওকে, আই হ্যাভ ক্লিয়ার। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে, আচ্ছা, আর কোনো প্রসেস আছে, কেন এটা তো এমনি ডিফিকাল্ট হচ্ছে, ডিরেক্ট করলে অবশ্যই করা যাবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদের এই y/2 টা বের করতে বলেছে, আর কিছু আমাদের বলেনি, তো একটাই প্রসেস দেখতে পাচ্ছি আমরা। তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ক্যালকুলেট করতে হবে। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর if সমান e টু দি পাওয়ার, বা এটাকে মিউ দ্বারা ডিনোট করা হয়, e টু দি পাওয়ার px dx। তাহলে ভ্যালুগুলো বসালে কি পাচ্ছি দেখো, e টু দি পাওয়ার, এখানে আমরা কি লিখতে পারবো, cos x এর জায়গায় 2 প্লাস sin x বাই 2 প্লাস sin x। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, e টু দি পাওয়ার log of 2 প্লাস sin x। e টু দি পাওয়ার log x মানে কত হবে, এটা ডিরেক্ট ভ্যালু বসে যাবে, 2 sin x log আর ই কেটে যাবে পাওয়ারে। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাহলে সলিউশন কত হবে, y মিউ ইন্টিগ্রেশন কিউ মিউ dx প্লাস সি, এরপরে ইন্টিগ্রেশন করতে হবে, একটু লেন্দি হয়ে যাচ্ছে, কিছু করার নেই, এমনি কোশ্চেন সোজা, সময় লাগে সাপেক্ষ। তাহলে এটা পাচ্ছি 2 প্লাস সাইন এক্স, তাহলে এটা হচ্ছে কিউ আমাদের, এর সাথে যদি গুণ করি এটা এটা কেটে যাচ্ছে, তাহলে ডিরেক্ট কত পাচ্ছি আমাদের, মাইনাস কস এক্স থাকছে ডিএক্স প্লাস সি থাকছে। তাহলে এখানে আমরা কি পেয়ে যাব, 2 প্লাস সাইন এক্স ইন্টু ওয়াই, এটা হচ্ছে cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x প্লাস সি। এখন দেখো, এখন আমাদের কি বলেছে, কন্ডিশন কি কি গিভেন বলে দিচ্ছে, y0 সমান 1, সো y0 সমান 1 বলে দিয়েছে আমাদের। সো
এখানে আমাদের ভ্যালু বসাবো y0 সমান 1, x জায়গায় 0 বসালে এখানে হচ্ছে 2 প্লাস 0, এটা হচ্ছে 1, সাইন 0 তো এটা হচ্ছে 0, সো c ইকুয়ালস টু 2। তাহলে নতুন ইকুয়েশনটা কেমন হবে আমরা সরাসরি এখানে করে দিচ্ছি। তো এটা হবে আমাদের এটা। ওকে, পাই বাই 2 বসাবো। সো নাও পুটিং x ইকুয়ালস টু পাই বাই 2, তাহলে এটা কত হবে? এটা হবে 1, এটা হবে আমাদের 3y সমান কত পাবো আমাদের? মাইনাস পাই বাই 2 মাইনাস 1 প্লাস 2। সো আওয়ার আনসার ইজ 1 বাই 3। So option D is correct. Okay, next question number 70. Question number 70. একটা ডাইকে থ্রো করা হচ্ছে 12 টাইমস। ওকে, n ইকুয়ালস টু আমাদের ভ্যালু হচ্ছে 12। The probability of getting 2 at least 1, যখনই at least থাকবে এর উল্টোটা করবে। at least 1 এর উল্টো কি? একবারও হ্যাপেন হবে না। তাহলে আমাদের at least 1 আমাদের কি বের করতে হবে? px এর ভ্যালুটা হবে at least 1, মানে 1 একবার হতে পারে, দুবার হতে পারে। তো এটা আমরা কি জানি? 1 মাইনাস p অফ x লেস দেন 1 করব। তাহলে এটা ভ্যালু কি? 1 মাইনাস p অফ মানে হচ্ছে এটা 1। তাহলে কি কি ভ্যালু হবে? x এর 1 এর থেকে ভ্যালু কি হয় ছোট? x সমান 0 থেকে। তাহলে এটা মানে কি? x সমান 0 মানে কি? একবারও আমাদের কিন্তু সাকসেস হবে না। তাহলে কি হবে? ফর্মুলা আমরা কি জানি? এন সি আর পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার আর। এটা কি হচ্ছে? এন হচ্ছে এখানে আমাদের 12, আর কি কতবার সাকসেস হচ্ছে? এখানে একবার সাকসেস হচ্ছে না। সো 1 মাইনাস এন সি 0, এর পি হচ্ছে সাকসেস প্রবাবিলিটি। পি মানে কত হচ্ছে দেখো, কতগুলো আমাদের প্রবাবিলিটি হবে? পি মানে কত হচ্ছে? 2 কতগুলো আছে? একটা। 2 আছে আমাদের একটা, আর টোটাল আছে আমাদের 6। তাহলে পি এর মান হচ্ছে 1/6। সো 1/6 এটা হচ্ছে আমাদের 0। আর এখানে কত পাচ্ছি আমরা? 5/6। কিউ মানে কত? পি প্লাস, উই নো পি প্লাস কিউ ইকুয়ালস টু 1, সো কিউ ইকুয়ালস টু 1 মাইনাস পি, দ্যাট ইজ 5/6। তো এটা কত হবে? এন মাইনাস আর, সরি এখানে ফর্মুলাটা ভুল লিখলাম, এটা হচ্ছে আমাদের এন মাইনাস আর। সো এন মাইনাস আর বলতে হচ্ছে 12 মাইনাস 0। So our answer is 1 minus 5/6, 12. Okay, so option C is correct. ঠিক আছে, the set is basis। তো বেসিস হলে কখন হবে? কখন বেসিস বলা হয়? একটা সেটকে বেসিস বলা হবে when s, একটা সেটকে বেসিস বলা হবে of v when s জেনারেট করবে, s জেনারেটস v। আর 2 নম্বর কত হবে? s টা হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি। ওকে, তাহলে এখন ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে কি হবে আমরা জানি? সেটা ভেক্টর ইন্ডিপেন্ডেন্ট হবে ইফ দেয়ার ডেট ভ্যালু নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, অপশনের কোশ্চেনটা হয়তো পুরোটা তোলা হয়নি ছবিটা। তাহলে এখানে এক্স এর ভ্যালুগুলো জিজ্ঞাসা করেছিল, তাহলে কত হবে? ডেট ভ্যালুটা কত হবে? নট ইকুয়াল টু 0 হবে। সো 0 1 মাইনাস এক্স 1 এক্স 0, সো ইকুয়ালস টু 1 1 0 মাইনাস প্লাস এক্স, তারপরে পাচ্ছি এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস প্লাস এক্স 0 মাইনাস প্লাস এক্স প্লাস 0। তাহলে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি 2x স্কোয়ার। এটা কি হতে হবে? নট ইকুয়াল টু 0 হতে হবে, হুইচ ইমপ্লাইজ x নট ইকুয়াল টু 0। সো x এর মানটা আমাদের 0 হওয়া চলবে না। 0 হলে কি হবে? এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। ওকে, 0 0 করলে কত হচ্ছে দেখো? 1 0 0, আবার দেখো 0 1 0, আর এখানে হচ্ছে 1 0 0। এই দুটো দেখো আমাদের লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, মানে একই তো চলে আসছে। তাই একটা বেসিসের মধ্যে কিন্তু এলিমেন্ট
একটাই থাকবে, বাকি এলিমেন্ট। সো অপশন এক্স নট ইকুয়াল টু জিরো, ওখানে অপশন এ ছিল আই থিঙ্ক, অপশন এতে নট ইকুয়াল এক্স নট ইকুয়াল টু জিরো ছিল আমাদের। কোশ্চেন নাম্বার 72, let j tends to q defined by এত। ইনজেক্টিভে আমরা ডেফিনেশন কি জানি আমরা? ইনজেক্টিভ ডেফিনেশন, if f of x equals to f of y, মানে যদি কোনো কারণে ইমেজ দুটো সেম হয়, তাহলে এটাকে অবশ্যই কি হতে হবে, তাহলে তাদের ইনপুটটাও আমাদের সেম হতে হবে, তবেই তো ইনজেক্টিভ। ইনজেক্টিভ মানে কি, ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট ইমেজ হবে। সাপোজ আমাদের দুটো পয়েন্টের আমাদের একটা ইমেজ পাচ্ছি, তাহলে এটা কি ইনজেক্টিভ হওয়া সম্ভব? এটা ইনজেক্টিভ হবে যখন এই দুটো পয়েন্ট একই হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে একটা কন্ডিশন ইনজেক্টিভিটির। তাহলে এখানে কি লিখতে পারবো আমাদের, এফ অফ এক্স সমান আমরা এফ অফ ওয়াই লিখলে কি পাবো, এখানে দেখো, এখানে পাচ্ছি 3 to the power x equals to পাচ্ছি 3 to the power y। তাহলে এখানে বাই ইন্ডেক্স ফর্মুলা উই নো x equals to y। ওকে, তাহলে x equals to y হচ্ছে, তাহলে কি হবে, ইনজেক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে ইনজেক্টিভ, ইনজেক্টিভ হয়ে গেল। নেক্সট দেখো, সাবজেক্টিভ হবে কি হবে না। এখানে x এর ভ্যালু কি বলেছে, এখানে আমাদের ইন্টিজার ভ্যালু বলেছে। x এর যাই মান বসানো কেন, এটা কোথা থেকে কোথায় যাচ্ছে, দেখো জেড থেকে কিউ এ। জেডে কারা কারা আছে, জেডে কিন্তু আমাদের +1 -1 সবই আছে। কিউ এ কিন্তু কি আছে, +1 -1 হাফ টাপ, এগুলো সবই আছে, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু দেখো, এখানে নেগেটিভ যদি থাকে এমন কোনো এলিমেন্ট পাবো না, কারণ আমরা কি জানি, e টু দি পাওয়ার এক্স এর গ্রাফ কেমন জানি আমরা, এরকম টাইপ সেটা হয় e টু দি পাওয়ার এক্স এর মতন। তাহলে কখনোই কিন্তু নেগেটিভ ভ্যালু পাবো না। তাহলে কি হবে, নেগেটিভ এলিমেন্টের জন্য মানে নেগেটিভ এলিমেন্টের জন্য কিন্তু ডোমেনে কোনো প্রি ইমেজ থাকবে না। তার জন্য কি হবে, বা যে ইয়ে হবে না, ইনজেক্টিভ হবে না। তাহলে কি হবে, ইনজেক্টিভ, সরি সাবজেক্টিভ হবে না। ডোমেনের প্রি ইমেজ না থাকলে সাবজেক্টিভ হবে না। একটা ফাংশনকে সাবজেক্টিভ বলা একটা ফাংশনকে সাবজেক্টিভ বলা হবে কখন, ইফ ফর অল y, এটা হচ্ছে আমাদের সাপোজ x, এটা হচ্ছে y, এই y belongs to y, there exist at least one x belongs to x such that f of x equals to y. We know this result from very early. if প্রত্যেকটা কোডের প্রত্যেকটা এলিমেন্টে যদি ডোমেনে একটা করে ইমেজ থাকে, তখন বলবো আমাদের এটাকে সাবজেক্টিভ। তো সাবজেক্টিভ হচ্ছে না, কারণ জিরোর কোনো প্রি ইমেজ নেই, এমন কোনো এলিমেন্ট পাবো না, এমন কোনো এক্স পাবো না যার জন্য কি হবে, এটা -1 হবে। তাহলে ভ্যালু কত হচ্ছে, এটা ইনজেক্টিভ বাট নট সাবজেক্টিভ, অপশন ইজ কারেক্ট। কোশ্চেন নাম্বার 73, এখানে কি বলছে, দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ। তাহলে এখানে ট্যানজেন্টের ইকুয়েশন আমরা কি জানি, যদি কখনো এক্স স্কোয়ার পাও, এই ট্যানজেন্টের ইকুয়েশন কত হবে, x1 y1 পয়েন্টে x1 x, ওয়াই স্কোয়ার থাকলে কি হবে, y1 y, এটা হচ্ছে 2x থাকলে কি হবে, x প্লাস x1, সিমিলারলি টু ওয়াই, ফর 2y ইট উইল বি y প্লাস y1। তাহলে এর ট্যানজেন্টের ইকুয়েশন আমরা ডিরেক্ট করব কিভাবে, বাই ফর্মুলা। তাহলে ফর্মুলাটা কি, ট্যানজেন্টের ইকুয়েশন হচ্ছে x1 x equals to y plus y1। ওকে, তাহলে এখানে কি পাচ্ছি দেখো, এটা তাহলে কি পাচ্ছি, x1 কোন পয়েন্টে বলছে, এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে আমাদের y1। তাহলে x1 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে x পাচ্ছি, y এর ভ্যালু কিছু নেই কোফিসিয়েন্ট, সো y প্লাস এটা হচ্ছে হাফ। তাহলে এখন হচ্ছে কি পাচ্ছি, y সমান x minus half. We know the equation in the form y সমান mx plus c. So here slope, m হচ্ছে আমাদের slope, m এর ভ্যালু জানি আমরা কত, tan theta। তাহলে এখানে m এর ভ্যালু কত পাচ্ছি, এখানে 1 পাচ্ছি, so 1 সমান আমাদের tan theta। So tan কতর মান আমাদের 1, so theta equals to pi/4। So our option A is correct. Okay,
74, the number of vectors of a unit perpendicular to এত, তাহলে এর পারপেন্ডিকুলার ভেক্টর কমন হবে a প্লাস বি। ওকে, তাহলে কি হবে, এদের ক্রস প্রোডাক্টটা হবে, তাহলে এটা হচ্ছে আই জে কে আই, সরি, এর কোফিসিয়েন্ট গুলো হবে আমাদের, that will be 1 1 0 0 1 1, that is it will be I into 1 minus 0 plus j 0 minus 1 plus k 1 minus 0, so that is I plus minus j প্লাস কে। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে একটা গল্প পারপেন্ডিকুলার, তো যে পারপেন্ডিকুলার এ ক্রস বি এর পারপেন্ডিকুলার, এটা এ এটা বি, তাহলে পারপেন্ডিকুলার এদিকেও হতে পারে, এটা হচ্ছে প্লাসের জন্য আর এদিকে হবে আমাদের মাইনাসের জন্য, তো দুটো পাওয়া যাবে। ওকে, সো আমাদের এটা প্লাস মাইনাস হয়ে যাবে, তো অ্যাকচুয়ালি কি হবে, ইউনিট ভেক্টর, তাহলে এটা কি মড দিয়ে ভাগ করতে হবে, তাহলে অ্যাকচুয়ালি পেয়ে যাবো 1 বাই, এটা হচ্ছে 1 বাই রুট 3 আই। ইউনিট ভেক্টর বলেছে, ইউনিট ভেক্টর কিভাবে বের করা হয়, এটা হবে এই ভেক্টরটা বা এই ভেক্টর ডেট ভ্যালু দিয়ে ভাগ করলে হয়ে যাবে ইউনিট ভেক্টর। ওকে, এইভাবে করা হচ্ছে এখানে, সো দুটো পাওয়া যাবে, একটা হচ্ছে প্লাস ডি, একটা মাইনাস ডি, সো অপশন ডি ইজ কারেক্ট। ওকে, কোশ্চেন নাম্বার 57, ইন এ প্রাইমাল প্রবলেম, প্রাইমাল প্রবলেম আমরা দেখেছিলাম একটা হচ্ছে ডুয়াল, একটা হচ্ছে ডুয়াল করা যায়, ঠিক আছে, সেখানে কি হবে, সাপোজ আমাদের প্রাইমাল প্রবলেম এরকম আছে, ম্যাক্স জেড এরকম থাকবে, এখানে ধরো এটা সমান আমাদের a1x b1y, আর এটা হচ্ছে 3x plus 2y less than 1, 2x plus 4y less than 5, 6x plus 8y less than 9, এরকম কন্ডিশন আছে। এই ডুয়াল প্রবলেম কি হবে, এই ডুয়াল প্রবলেমে এটা হচ্ছে আমাদের ম্যাক্স থাকলে কি হয়, মিন হয়, মিন জেড কাউন্ট হবে আমাদের, এটা হচ্ছে এই বরাবর হবে, তিনটে হবে, ভেরিয়েবল চেঞ্জ হবে, ইউ ভি ডাব্লিউ করে দিচ্ছি, ইউ 5v প্লাস 9w, আর এর কোএফিসিয়েন্ট হবে 3u প্লাস 2v প্লাস 3w, এই কলম বরাবর হচ্ছে, এটা কত ম্যাক্সে মিন হবে, এটা কার থেকে বড় হবে, a1 এর থেকে বড় হবে, আর একটা কত হবে 2u প্লাস 4v, এটা হচ্ছে আমাদের 8w গ্রেটার ইকুয়ালস টু বি হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখো নাম্বার অফ কনস্ট্যান্ট, এখানে নাম্বার অফ কনস্ট্যান্ট কত 3, আর এখানে নাম্বার অফ ভেরিয়েবল কত হচ্ছে, ডুয়ালে নাম্বার অফ ভেরিয়েবল 3, এখানে দেখো, এখানে আমার নাম্বার অফ কনস্ট্যান্ট কত আছে, দুটো, আর এখানে দেখো নাম্বার অফ ভেরিয়েবল কত হচ্ছে, দুটো, তাহলে কি হবে, প্রাইমাল প্রবলেমে দ্য নাম্বার অফ কনস্ট্যান্ট, ইন ডুয়াল প্রবলেম কি হবে, নাম্বার অফ ভেরিয়েবলস, সো অপশন ডি ইজ কারেক্ট। ওকে, question number 56, কি বলছে দেখো, question number 56, sorry 70, sorry 76, if a particle moves in a straight line from a rest and moving with acceleration always towards, তাহলে অলওয়েজ একটা কি জিরোর দিকে যাচ্ছে এবং কি করছে, ইনভার্সলি প্রপোর্শনাল অফ ডিস্টেন্স স্কোয়ার হচ্ছে, তাহলে টুয়ার্ডস হচ্ছে এবং ডিস্টেন্স স্কোয়ার হচ্ছে, অবভিয়াসলি এটা হচ্ছে অপশন, এটা কারেক্ট হয়ে যাবে, ইজি কোশ্চেন এগুলো, এটা থিওরেম বেস। কোশ্চেন নাম্বার, দ্য গ্রেটেস্ট রেডিয়াস অফ দ্য ইলিপস, তো রেডিয়াস বলতে কি, এটা হচ্ছে আমাদের ইলিপস, সেখানে আর মানে কি বোঝায়, আর মানে ডিস্টেন্সটা বিভিন্ন আমাদের অ্যাঙ্গেলে বিভিন্ন ভ্যালু পাবো, থিটার বিভিন্ন মানের জন্য এটা কখন আমাদের ম্যাক্সিমাম হবে, রেডিয়াসটা কখন ম্যাক্সিমাম, রেডিয়াস ম্যাক্সিমাম হবে কখন, সেটা আমাদের ক্যালকুলেট করতে বলেছে। সো এই ভ্যালুটা হচ্ছে আমাদের আর, আর এর বিভিন্ন থিটার বিভিন্ন মানে আর এর বিভিন্ন মান পাবো, থিটা ম্যাক্সিমাম কখন হবে, উপরটা কখন ম্যাক্সিমাম হবে, নিচেরটা মিনিমাম হবে, তাহলে 7 - 3 cos, এটা কখন মিনিমাম সব থেকে ছোট হবে, যখন cos থিটা সমান 1 হবে, তাহলে এটা কত হচ্ছে
it will be 7 minus 3, that is 4. তাহলে এখানে কত পাবো আমাদের আনসার? It will be 2l by নিচে হচ্ছে 4, so that is l by 2. So option A is correct. Okay. 78. If C is a complex constant and J is a complex variable and D is a real constant, then it represent, এটা মনে রাখাটাই বেটার হবে। ওকে, তোমাদের তো থিওরেম প্রমাণ করার মতন অবস্থা এখন নেই, তো শুধু মনে রাখবে যে এরকম যদি ফর্ম হয়, পি জেড বার প্লাস জেড পি বার সমান ডি, তাহলে কি হবে? এটা রিপ্রেজেন্ট করবে স্ট্রেট লাইন। একই যদি হয় রিপিট করে এরকম নিজের মতন করে মনে রাখবে, অপশন এটা কারেক্ট হবে। পি কিউ থাকলে তখন কিন্তু আলাদা, এখানে কি হচ্ছে দুটো একই আছে। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 79 কি বলছে? দ্য লিমিট অফ দ্য সিকোয়েন্স কত হবে? তাহলে আমরা কি জানি? লিমিট এক্স টেন্স টু, সাপোজ আমাদের ইনফিনিটি, এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, এটা কখন জিরো হবে? when এক্সটা একের থেকে ছোট হবে। ওকে, তাহলে এখানে কি আছে দেখো, আমরা এমন ভাবে কমন নেব যাতে ভেতরটা একের থেকে ছোট হয়। তাহলে কি কমন যাবে আমাদের এখানে? দেখো আমাদের এই 7n-টাকে কমন নিচ্ছে, 7n-টা বেরিয়ে কত হবে আমাদের এখানে? এটা পাবো আমাদের 3/7, এটা হচ্ছে n প্লাস 1 পাওয়ার হচ্ছে 1/n। ওকে, তাহলে এখানে কি পাচ্ছি দেখো, এখানে 7, এখানে 10 করলে কত পাচ্ছি? এই জায়গাটা ভ্যালু হচ্ছে আমাদের 0 প্লাস 1, so our answer is 7. Round off the number up to 3 significant. 3 significant যদি বলে আলাদা, প্রথম মানে 3 significant বললে প্রথমে নন জিরো থেকে শুরু করবে, আপ টু ডেসিমাল 3 ডেসিমাল বললে এই দশমিক থেকে শুরু করবে। প্রথম শূন্যটা দশমিক ডেসিমাল বলে আলাদা, সিগনিফিকেন্ট বললে প্রথম নন জিরো থেকে শুরু করবে। ওকে, তাহলে 3 সিগনিফিকেন্ট বলতে এটা এটা তিনটে নেব, তিনটে এখানে সিগনিফিকেন্ট ফিগার। তাহলে কত হবে আনসার? 4.00 হওয়ার কথা ভাবছো, কিন্তু এটা হবে না। এর পরে এলিমেন্টটা দেখতে হবে, এই পরে এলিমেন্টের উপর কিন্তু সব ডিপেন্ড করছে। এখানে পরে এলিমেন্টে কি আছে? 5 আছে। ওকে, 5 আছে, যদি 5 থাকে, এরপরেরটা যদি ইয়ে থাকে, বলে দিই আমরা। আচ্ছা, আমাদের তার আগে বলে দিই, আমাদের এটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল বলে একটা প্লে লিস্ট আছে, সেখানে আমাদের খুব ডিটেলসে করা আছে। হ্যাঁ, অবশ্যই প্লে লিস্টে যাও, নিউমেরিক্যাল প্লে লিস্টে দেখো। তাহলে এখানে কি আছে? 5 আছে। ওকে, 5 এর পর কি হচ্ছে? একটা সংখ্যা আছে। তাহলে এটা কি, এটা যদি 4 হতো তাহলে যা হতো আগেটা থেকে যেত, 5 এর থেকে বড় হলে থেকে যেত। 5 থাকলে কি হবে? পরে এলিমেন্ট যদি থাকে তাহলে কি হবে? আগেরটা 1 বেড়ে যাবে। তাহলে হচ্ছে এটা এর সাথে 1 বেড়ে যাবে। তাহলে আনসার ইজ 07.01। ওকে, তো আমি বারবার বলছি প্লে লিস্টে যাও, সেখানে আমাদের অনেকটা টপিক কভার করা আছে, একটু ভালো করে খুঁজে দেখো। আমি চেষ্টা করব আমাদের যে লিঙ্ক গুলো আছে সমস্তটা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিও। সো অপশন বি এটাই কারেক্ট। নেক্সট, কোশ্চেন নাম্বার 81, এটা কি বলছে? y1 y2 y3 আর 3 সলিউশন। ঠিক আছে, তো এই দিকে কিন্তু আমাদের টাকা দরকার নেই, এখানে কি আছে দেখে আমাদের লাভ নেই। ওকে, তাহলে সলিউশন আছে। এটা কি বলা হয়? আমরা গত কোন একটা টেস্ট আমাদের বলেছে, এটাকে বলা হয় রনস্কিয়ান। ওকে, এটাকে বলবো রনস্কিয়ান। এখানে আমাদের y3 হবে। ওকে, রনস্কিয়ান যদি 0 হয় তাহলে কি হবে? এগুলো হবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, হয়ে যাবে y1 y2 y3। ওকে, আর যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে? লিনিয়ারলি ইনডিপেন্ডেন্ট, এলআই। ওকে, তাহলে এখানে কি আমরা সলিউশন জানি? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তো রনস্কিয়ান সেটা বলেও দিয়েছে। তাহলে কি হচ্ছে? আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যদি হয়, যে কোনো একটা সলিউশন অন্য সলিউশনের কম্বিনেশন আকারে লেখা যাবে না, কারণ ডিপেন্ডেন্ট না। তাহলে লেখা এইভাবে যাবে না, তাহলে অপশন এটা হবে না, এটা এইভাবে লেখা যাবে না। ওকে, আর এটা মানে কি বোঝাচ্ছে? y1 0 y ড্যাশ 0। এখানে যেমন কি হয়, আচ্ছা বেশি ডিটেলসে যাচ্ছি না। তাহলে
এটা দেখো আরো তো কোনো কন্ডিশন আছে না, এইসব দেখে লাভ নেই। এটা অ্যাকচুয়ালি অন্য জিনিস ডিরেক্ট করছে। সাপোজ একটা সলিউশন আমাদের y1 সমান e টু দি পাওয়ার x, তাহলে y1 ড্যাশ কত হচ্ছে e টু দি পাওয়ার x, y1 ডবল ড্যাশ কত হচ্ছে e টু দি পাওয়ার x। কিন্তু জিরোতে কখনো মানে কখনোই জিরো হচ্ছে না, সলিউশন ডেরিভেটিভ কখনোই জিরো হবে না। ওকে, এক হতে পারে, একটা হতে পারে, কিন্তু সবসময় হবে না, সেটা y1ই বলতে পারছি না, সেরকম কোনো কন্ডিশন এক্সট্রা বলেনি। তাহলে কি হবে, তিনটে কিন্তু অবশ্যই নন জিরো হতে হবে। সলিউশন জিরো হলে প্রবলেম কি, সেটা তো হোমোজিনিয়াস এর ক্ষেত্রে হয়, নরমাল ক্ষেত্রে। দেখ, আমাদের মনে রাখবো সেইভাবে কিভাবে ডিসকাস করলাম, এগুলো কেন লেখা গেল না, কারণ এগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছিল। নেক্সট, ইফ পার্টিকেল মুভ ইন স্ট্রেট লাইন অ্যাকর্ডিং টু দ্য ল। ওকে, সো আমাদের এস স্কোয়ার সমান কি বলেছে, অ্যাক্সেলারেশনটা বের করতে বলেছে, কার উপর ডিপেন্ড করছে সেটা দেখবো, 2t+3। সো ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি কত পাচ্ছি আমরা, 2s ds dt, সো 2t+2, তাহলে কি পাচ্ছি আমাদের, ds dt t+1/s। ওকে, নাও এটা হচ্ছে কি আমাদের ভেলোসিটি, তাই তো, এটা ভেলোসিটি, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে কি পাবো, আমাদের অ্যাক্সেলারেশন পেয়ে যাবো। তাহলে এটা কত হচ্ছে দেখো, এটা হচ্ছে এস স্কোয়ার, এটা হচ্ছে এস, এর ডেরিভেটিভ হচ্ছে 1+0 মাইনাস t+1, এটা হচ্ছে ডিএস ডিটি। তাহলে এটা কত হচ্ছে, এদিকে থাকছে আমাদের এস, এটা হচ্ছে t+1, এখানে কত পাচ্ছি দেখো, এখানে ডিএস ডিটি পাচ্ছি আমাদের t+1/s, বাই নিচে পাচ্ছি আমাদের এস তার স্কোয়ার, হুইচ গিভস, এখানে আমাদের তাহলে নিচে এলসিএম করে কি পাচ্ছি, নিচে হচ্ছে আমাদের এস কিউ, এখানে হচ্ছে এস স্কোয়ার, এখানে পাচ্ছি t+1 তার হোল স্কোয়ার। তো এস স্কোয়ার মানে আমরা কি জানি, t² + 2t+3, আর এখানে কি জানি, t²-2t−1/s³। সো হুইচ গিভস, কি দিচ্ছে এটাকে আমরা দেখো, t² - t² সব কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছে আমাদের 2/s³। কার উপর ডিপেন্ড করছে, ভ্যারিয়েস অ্যাজ অপশন ডি। ওকে, নেক্সট কি বলছে দেখো, রুট মিনস স্কোয়ার ডেভিয়েশন। রুট মিনস স্কোয়ার, রুট করতে হবে, মিন স্কোয়ার করতে হবে, সো 1/n, এটা কত হবে, এক্স মাইনাস এক্স বার, কার রেসপেক্টে বলেছে, মিন স্কোয়ার ডেভিয়েশন অ্যাবাউট মিন, মিনের রেসপেক্টে। ঠিক আছে, তাহলে এটা ডিনোট করছে, এটা কার ডেফিনেশন আমরা জানি, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডেফিনেশন। আর ভেরিয়েন্সের ডেফিনেশন কি হয়, var অফ এক্স সমান হচ্ছে এটা এক্স আই এক্স বার তার স্কোয়ার। আমরা কি জানি, এইচ ডি সমান জানি √ওভার var এক্স। ওকে, ছোট ছোট জিনিসগুলো কিন্তু মনে রাখবে, যারা এই এই চ্যাপ্টারগুলো একদম পড়া নেই, শুধু রেজাল্টগুলো মনে রাখবে, কয়েকটা কিন্তু কমন পেয়ে যাবে। আর আমাদের তো নেগেটিভ নেই, অবশ্যই কিন্তু অ্যান্সার সিলেক্ট করে আছে। সো অপশন হচ্ছে ডি এরটা কারেক্ট। কোশ্চেন নাম্বার 84, কি বলছে, সাপোজ দ্য আইগেন ভ্যালুজ অফ 3/3 ম্যাট্রিক্স এ, কি বলছে, এ স্কোয়ার আইগেন ভ্যালু কি পাচ্ছে আমাদের, 0 1 2, সরি এর আইগেন ভ্যালু গুলো বলে দিয়েছে। এ স্কোয়ার আইগেন ভ্যালু কত হবে, মনে রাখবে, 0 স্কোয়ার, 1 স্কোয়ার, 2 স্কোয়ার। ওকে, তারপরে আই আই আছে, আই প্লাস স্কোয়ার কত হবে, আই প্লাস স্কোয়ার হচ্ছে 1+0 1, এটা হচ্ছে 1+1 2, 1+4 হচ্ছে আমাদের 5, এক এক করে যোগ হবে। এরপরে আমাদের ইনভার্স আছে, তাহলে এটা হচ্ছে স্কোয়ার তার ইনভার্স, তাহলে এটা ভ্যালু হবে 1/1 মানে 1, 1/2, 1/5। ডিটারমিনেন্ট আমরা কি জানি, ডিটারমিনেন্ট কি, এদের প্রোডাক্ট হবে। সো ডেট কত হবে, ডেট ভ্যালু হচ্ছে 1 × 1/2 × 1/5।
So our answer is 1/10. Okay. Next question দিকে এগোবো। Question number 18. The assigned problem will have alternative solution. কখন alternative solution করা হবে? যদি আমরা একটা ট্রায়াল পাই, দেখি অপশনগুলো দেখবো। At least one zero and each row. At all zero have two rows. There is a tie between zero opportunity cost. Option C এটা। ওকে, এগুলো কিন্তু আমরা যদি করানো থাকে, এগুলো কয়েকটা মানে যে বইগুলো আছে তোমাদের প্র্যাকটিসের বই, সেগুলো কিন্তু কয়েকটা ভালো করে পড়ে যায়। ওকে, সব হাত দিলেও কিন্তু হবে না, সলিড জায়গাটা ঠিক রাখতে হবে, আর সবগুলোই কিন্তু করতে হবে। নাম্বার অফ জেনারেটর অফ এ সাইক্লিক গ্রুপ, নাম্বার অফ জেনারেটর কিভাবে জেনারেট করা হয়? ফাই অফ এন, এখানে কত হচ্ছে? ফাই অফ 100। তাহলে ফর্মুলা কি জানি আমাদের? যদি এরকম থাকে পি যদি থাকে, এর ফর্মুলা কি জানি আমরা? পি মাইনাস ওয়ান। যদি এরকম থাকে পি টু দি পাওয়ার এন থাকে, তাহলে কি হবে? পি টু দি পাওয়ার এন ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই পি। আর সাপোজ এরকম যদি থাকে পি ওয়ান টু দি পাওয়ার কে ওয়ান, পি টু টু দি পাওয়ার কে টু, এটাকে আমরা কি লিখতে পারবো? এটাকে লিখতে পারবো, যা আছে থেকে যাবে পি ওয়ান, এটা পি টু কে টু, তার সাথে কি হবে? ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান বাই পি টু। ওকে, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এটাকে আমাদের 1000, তাহলে হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। তাহলে এটা কি পাবো আমাদের? 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 1 মাইনাস 1 বাই 2, 1 মাইনাস 1 বাই 5। সো এটা হচ্ছে আমাদের 4, এটা অ্যাকচুয়ালি থাক, অসুবিধার কিছু নেই। 1 বাই 2, এটা হচ্ছে 4 বাই 5। ওকে, তাহলে কত হচ্ছে? 10 10 ক্যান্সেল, আনসার ইজ 40। অপশন এ ইজ কারেক্ট। দ্য নাম্বার অফ, আচ্ছা সেম কোশ্চেন হয়ে গেছে এটা। The equation এত and have two common roots. তোমরা অনেক প্রসেস জানবে, আমি আমার মতন একটা করে, যেটা আমি কোশ্চেন সলভ করতে গিয়ে নিজের মতন করে করলাম। তো বিভিন্ন প্রসেস থাকতে পারে, আমার মাথায় আসেনি, আমার মাথায় বর্তমানে যেটা আসছে সেটা দ্বারা আমরা সলভ করছি। দ্য ইকুয়েশন হ্যাভ টু রুটস ইন কমন। তাহলে এর প্রত্যেকটা রুট কি হবে? এর রুট হবে, তাই না? দুটো যদি কমন রুট থাকে, এর প্রত্যেকটা রুট আমার এর রুট হবে। তাহলে এখানে আমরা কি করছি দেখো, এ এক্স স্কোয়ার সমান আমরা কি লিখতে পারবো? মাইনাস বি এক্স মাইনাস এ। সো এখানে আমরা কি পাচ্ছি? এক্স স্কোয়ার যেখানে যেখানে পাবো আমরা বি বাই এ এক্স মাইনাস ওয়ান বসিয়ে দেবো। তাহলে এখানে কি পাচ্ছি? এক্স কিউব। এক্স কিউবকে আমরা লিখছি এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান। ওকে, তাহলে এটা কত হচ্ছে? এক্স, এটা হচ্ছে মাইনাস বি বাই এ এক্স মাইনাস ওয়ান। ওকে, মাইনাস টু, এটা হচ্ছে আমাদের বি বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস টু এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, এটা কিন্তু আমাদের জিরো বলে দিয়েছে। ওকে, এটা আমাদের জিরোর সাথে সমান বলে দিয়েছে, কমন কমন রুট তো, তাহলে এটা জিরো হবে। তাহলে কি হবে? এটা গুণ করলে পাচ্ছি আমাদের এটা হচ্ছে মাইনাস বি বাই এ এক্স স্কোয়ার। ওকে, তারপরে কত পাচ্ছি? এখানে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস এক্স, এটা পাচ্ছি টু বি এক্স, এটা পাচ্ছি টু এক্স মাইনাস ওয়ান ইকালস টু জিরো। ওকে, এরপরে দেখো এখানে এক্স স্কোয়ার জায়গায় আবার ভ্যালুটা বসাবো। সো মাইনাস বি বাই এ এক্স স্কোয়ার জায়গায় বসাবো মাইনাস বি বাই এ এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস টু বি এ এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান। ওকে, তাহলে কি পাচ্ছি এখানে? এখানে পাচ্ছি বি স্কোয়ার স্কোয়ার এক্স, এটা পাচ্ছি বি বাই এ, এটা পাচ্ছি এক্স টু বি এ এক্স টু এক্স মাইনাস ওয়ান। ওকে, তাহলে একটা জিনিস দেখো, এখানে আমরা কি জানি? এটা হচ্ছে কি জিরোর সাথে সমান হচ্ছে। তাহলে যেহেতু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এগুলো কি হচ্ছে, এই সরি এক্স স্কোয়ার এক্স ওয়ান এগুলো সব লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা ছোট থেকে দেখে এসেছি এদের কোএফিসিয়েন্ট কি হবে? ইকুয়াল হবে। তাহলে এদের কোএফিসিয়েন্ট কত পাচ্ছি? এর কোএফিসিয়েন্ট হচ্ছে বি বাই এ
আর এটা কত হচ্ছে, মানে আমরা কি করছি, এক্স এর কোফিসিয়েন্ট গুলো করলে করতে পারো, আমি যেটা করছি শুধুমাত্র কনস্ট্যান্ট টার্ম গুলো নিচ্ছি। তাহলে এদিকে থাকছি প্লাস বি বাই এ, এদিকে মাইনাস ওয়ান, এটা সমান কত পাচ্ছি, আমরা জিরো পাচ্ছি। আচ্ছা এটা, আর এখানে কি পাচ্ছি, কনস্ট্যান্ট টার্ম গুলো যদি ছেড়ে দিই, তাহলে পাচ্ছি বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি বাই এ, টু বি বাই এ প্লাস টু ইকুয়াল টু জিরো পাচ্ছি, বি স্কোয়ার এ স্কোয়ার। আচ্ছা, তাহলে আমি তো যে ভাবনাটা ভেবেছিলাম ভুল। ওকে, আমি যেটা ভেবেছিলাম যে এরকম কিছু একটা হবে, দিয়ে কম্পেয়ার করবো, এখানে যদি প্লাস থাকতো তাহলে কিন্তু হয়ে যেত, এখানে যদি প্লাস থাকতো তাহলে এ প্লাস বি সমান আমাদের জিরো চলে আসতো। তাহলে এখানে আমরা হয় কিছু গন্ডগোল করেছি, আর নাহলে তো এটা হচ্ছে মাইনাস। আচ্ছা, এটা হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে এখানে আমাদের কি করা যেতে পারে, মাইনাস প্লাস, এখানে প্লাস ওয়ানটা হলে কিন্তু আমাদের হয়ে যেত, কিন্তু প্লাস ওয়ান তো নেই। আচ্ছা, এই কোশ্চেনটা একটু তোমরাই জানাও। ওকে, আমি কোশ্চেনটা দেখবো একবার। সো এইভাবে কিন্তু অ্যাপ্রোচ করলে ভেবেছিলাম হয়ে যাচ্ছে। In an orbit described under a force to a center, the velocity at any point is inversely proportional to the distance. এটা মনে রাখবে, ওকে। In an orbit, এটা যদি ফোর্স এইভাবে লিখতে হলে যে velocity at any point inversely proportional to the distance only degree 1, সেন্টার ফোর্সটাকে কি বলা হবে, an equilateral spiral, এরকম ভাবে একটা ফর্ম করবে। মিডিয়ান অফ দ্য ভ্যালুস, মিডিয়ান অফ দ্য ভ্যালুস কি হয় আমাদের, ইনক্রিজিং আর ডিক্রিজিং অর্ডারে সাজাতে হবে। তাহলে এখানে কটা এলিমেন্ট আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে দুটো নিয়ে অ্যাভারেজ করতে হবে, মিডিলের দুটো নিয়ে। তাহলে এটা হচ্ছে 2.4, তারপর হচ্ছে 3.1, তারপর হচ্ছে 5.6, 8.2, 10.9, 11.2। তাহলে মিডিলে কি আছে, এই দুটো আছে, এই দুটো অ্যাভারেজ করতে হবে। এই দুটো অ্যাভারেজ করলে কত হচ্ছে দেখো, 5, 6, 8 এত বাই 2, আনসার উইল বি 6.9। ওকে, নেক্সট লাস্ট কোশ্চেন, এভরি ইনফাইনাইট সেট হ্যাজ কাউন্টেবল সাবসেট। কি বলছে, একটা ইনফাইনাইট সেটের কাউন্টেবল থাকে, মানে একটা, অ্যাটলিস্ট একটা বলছে এ কাউন্টেবল সাবসেট, একটা বলছে অ্যান আনকাউন্টেবল সাবসেট, এ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল সাবসেট, এটা করতে হবে। তো এটা তোমরা কমেন্টে জানাও কোনটা হবে, কাউন্টেবল হবে নাকি আনকাউন্টেবল হবে নাকি দুটোই হবে, সাবসেট চেয়েছে। ওকে, সো আজকে এতটাই। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে না থাকলে সাবস্ক্রাইব করবে, আর কিছু ভুল থাকলে একটু ক্ষমা করে দেবে, কারণ আমিও প্র্যাকটিস করতে করতে করছি, আমি সেইভাবে প্র্যাকটিস করি না, কারণ আপনি দেখে নিলাম তারপরে ভিডিও করতে বসি। ওকে, সো সেখানে একটু খেয়াল রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করবে, আর শেয়ার করতে পারলে খুব ভালো হয়। তো আজকের জন্য এতটাই, দেখা হবে পরের ক্লাসে।